পুরনো শহরের সরকারি হাসপাতালের নাইট শিফট কখনোই সহজ ছিল না, কিন্তু সেই রাতটা লিজার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠেছিল। রাত প্রায় 1টা। হঠাৎ পুরো হাসপাতাল অন্ধকার হয়ে গেল। জেনারেটরের হলুদ আলোয় পঞ্চম তলার করিডরটা আরো বেশি ভৌতিক লাগছিল। শোনা যাচ্ছিল টুক টুক টুক। করিডরের শেষ থেকে আসছে অদ্ভুত শব্দ। লিজা কয়েকবারই শব্দ শুনেছে, কিন্তু কাউকে কখনো দেখেনি। ডিউটি শেষ করে ছাদের পথ ধরে নিচে নামছিল সে। হঠাৎ থমকে গেল। দূর থেকে যেন ছাদের রেলিংয়ের ওপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখছে। হলুদ আলোয় স্পষ্ট হলো একজন রোগী। লিজা ভয় পেয়েও এগিয়ে গেল। চিৎকার করে বলল, নামেন, এখানে দাঁড়াবেন না। রোগীটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে লিজার দিকে তাকালো, আর লিজা মুহূর্তেই বুঝে গেল এই মানুষটা তো 3 দিন আগেই মারা গেছে। মৃত ঘোষণা করা সেই কাগজটা লিজাই পূরণ করেছিল। পায়ের তলা ঝিম ধরে এলো। রোগীটি নিচের দিকে তাকালো, একবার লিজার দিকে, তারপর আস্তে আস্তে নিচে লাফ দিল। লিজা ছুটে রেলিংয়ে গিয়ে নিচে তাকালো, কিন্তু কেউ নেই। মাটিতে কোনো দেহ নেই, কোনো শব্দ নেই। হাসপাতালের রেজিস্টারে ওই রোগীর নাম এখনো আছে, কিন্তু কিভাবে সে ছাদে এলো, কেন লাফ দিল, আজও কেউ জানে না।